দর্শক, একটি লাশের গন্ধ বা একটি লাশের স্বজন হারানোর ব্যথা না শেষ হতে না হতেই আরেকটি লাশের সন্ধান করতে চলে এলাম। আমরা এখন আছি সৌরভ সরকারের সেই লাশটি দেখার জন্য। বাবা দিমান সরকার, আমরা জানতে পেরেছি যতটা সেটা আমরা জানিয়ে দেবো। আমরা দুর্গম এলাকাতে চলে এসেছি বলা যায়। এটা ফুলতলা থানা, খুলনা জেলার, যেখানে আজকে 4 দিন ধরে মিসিং ছিল সৌরভ সরকার। এখন তার লাশটি ভেসে উঠেছে এবং যারা দর্শনার্থী এখানে দেখতে এসেছেন বা দেখে আসছেন, এই আপনারা কি দেখেছেন? লাশ দেখেছেন? লাশের অবস্থা কি? হাত কাটা। এটা কত দূর হবে? এখান থেকে কত দূর হবে? লাশের নাম কি? সৌরভ সরকার। আমরা জেনেছি সৌরভ সরকার। আচ্ছা, এই বিলটার নাম কি? দর্শক, সাথেই থাকবেন। আমরা সৌরভ সরকারের একটি হাত কেটে ফেলেছে এবং তাকে মেরে এই বিলটিতে রেখেছে। দর্শক, আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অভয়নগরের সুবিধা রানীদের লাশের স্বজন হারানোর ব্যথা শেষ হতে না হতেই আরেকটি লাশের সন্ধান আমরা করছি, একটি লাশের লাইভ করছি। সাথেই থাকুন দর্শক। আমরা একটু দূরে, যেহেতু লাশটা দূরে, আমরা সেখানে যাচ্ছি। সেখানে প্রশাসন আছে। আমরা একেবারে দেখছেন আমরা ভিজে গেছি পানির মধ্যে, অনেক পানি এখানে, যেটা বলা যায় যে আমরা একদম ভিজে গেছি। আমরা দেখাই যে আমরা কোন অবস্থায় আছি। এই যে আমরা পানির ভিতরে, প্রায় আমাদের উরু পানি হয়ে গেছে। যাই হোক, তারপরও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সৌরভ সরকারকে কেন মেরেছে, কারা মেরেছে, সৌরভ সরকারের হত্যার পিছনে কারণ কি, এ বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। যারা দর্শনার্থী দেখে আসছেন, আমরা একটু দূরে। আর কত দূরে? আর কত দূরে? আর কত দূরে? এই আর কত দূরে? আর কত দূরে? আচ্ছা, লাশটার কি অবস্থা দেখেছেন আপনারা? হাত কাটা? আর কোথায়? আর কোথায় কাটা? লাশটার নামটা কি? সৌরভ। বাবার নাম কি জানা আছে? দিমান। সৌরভ বাবা, পিতা হলো দিমান। আমরা যতটা জানি আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু পানি আর পানি। আমরা লাশের কাছাকাছি যাচ্ছি। দর্শক, সাথে থাকুন। এটি হৃদয় বিদারক যে হত্যা। অবশ্য সুবিধা রানীর যে ব্যাপারে আমরা সর্বশেষ তথ্য পেয়েছি, তাকে বিদ্যুৎ শক করেছিল এবং বিদ্যুৎ শকের পরে তার মৃত্যু হলে যাদের বিদ্যুৎ শক করেছিল, যারা তার বিছিয়ে ছিল, তারা কিন্তু ভয়ে এই লাশটি গোপন করেছিল। সেখানে কিন্তু আসলে কোনো সন্ত্রাসী হয়নি, কিন্তু এখানে কিন্তু এই সৌরভ সরকারের ব্যাপারে কিন্তু সন্ত্রাসী হয়েছে। আমরা এটা ক্লিয়ার করতে চাই যে তার একটি হাতও কেটে ফেলে দেওয়া হয়েছে। আমরা সেই জায়গাতে যাচ্ছি। এই আপনারা দেখেছেন লাশ? লাশ দেখেছেন? লাশ দেখেছেন? কি অবস্থা লাশের? কি অবস্থা? হ্যাঁ, পছন্দ হয়েছে? গন্ধ আসতেছে? দর্শক, সাথেই থাকুন, সাথেই থাকুন। আমরা দেখানোর চেষ্টা করি যারা দর্শনার্থী দেখে এসেছে। আমরা এখন খুলনা জেলার ফুলতলা থানার বেনপুকুর এলাকাতে আছি। এই মাঠটির নাম বা আচ্ছা, এই মাঠের নাম কি? এটা কি বিল ডাকাতির সঙ্গে অ্যাটাচমেন্ট নাকি অন্য মাঠ? অন্য মাঠ না? দর্শক, সাথে থাকুন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি সাংবাদিক মামুন আপনাদের সাথে আছি। যেহেতু এটা অনেক দূর, যার জন্য আসলে আমরা জায়গায় যাইতে একটু দেরি হচ্ছে। তারপর আমরা দেখানোর চেষ্টা করব লাশের অবস্থা কি। আমরা জানতে পেরেছি লাশের হাত কেটে ফেলানো হয়েছে। লাশের নাম হলো সৌরভ সরকার, এমনটা জানতে পেরেছি। সাথে থাকুন দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি প্রায়, আর অল্প সময়ের মধ্যে আমরা সেই লাশের কাছে পৌঁছাবো, এমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, সাথে থাকবেন। দর্শক, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি একটা লাইভে আছি, পরে কথা বলি ভাই। দর্শক, সাথে থাকুন। আমরা প্রায় চলে এসেছি। দর্শক, দুর্গম পথ বলা যায়, পানি, তারপরে ড্রেন। আসো। দর্শক, সাথেই থাকুন। আমরা সৌরভ সরকারের লাশটি দেখিয়ে দেবো। তার বাবার নাম দিমান সরকার। তার বাড়ি হচ্ছে আয়ান জুট মিলের আশেপাশে, এমনটি আমরা তথ্য পেয়েছি। কেন তাকে হত্যা করা হয়েছে এবং এই স্থানে আনা হয়েছে, এমনটি আমরা জানানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যেখানে সৌরভ সরকারের লাশ ফেলে রাখা হয়েছে, সেখানে কিন্তু প্রশাসনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সাথেই থাকুন।
আমরা প্রায় চলে এসেছি সৌরভ সরকারের সেই লাশের কাছাকাছি আমরা চলে এসেছি, যেখানে এখানে স্থানীয় প্রশাসন এসেছেন, সাধারণ জনগণ এসেছেন, দর্শনার্থী এসেছেন, যারা দেখে চলে যাচ্ছেন। এমনটি আমরা দেখিয়ে দেবো, যেখান থেকে লাশ হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে পুলিশ কাভারে নেওয়া হবে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করব যে সৌরভ সরকারের লাশের সর্বশেষ অবস্থা কি এবং কত। আচ্ছা, কি দেখে আসলেন আপনি? কি দেখে আসলেন? কাটা। আচ্ছা, মৃত, পেট ফুলে উঠেছে। কখন রাখতে পারে এটা মনে করতেছেন? বলতে পারবো না সঠিক। যাই হোক, আমরা ওনারা দেখে এসেছেন, আমরা সেখানে যাচ্ছি। সাথে থাকুন দর্শক। আপনারা যারা সাথে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা ইতিমধ্যে সবিতা রানীর ব্যাপারে লাইভ করেছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, দর্শক পড়ে যাচ্ছিলাম, জানানোর চেষ্টা করেছিলাম যে সবিতা রানী তার মৃত্যুর কারণটা আমরা আজকে নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা চলে এসেছি দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমরা দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরাম্যান কই, দেখাতে ভাই, এই তাড়াতাড়ি আসো। দর্শক সাথেই থাকুন। গন্ধ নাকে ভেসে আসছে, হয়তোবা সৌরভের লাশের গন্ধ হতে পারে, কারণ হয়তো পচে গেছে এমন কিছু হতে পারে। আমরা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দর্শনার্থী এসেছেন, এখান থেকে লাশ হয়তো একটু পরেই চলে যাবে। আমরা সেদিকে যাচ্ছি, আমরা চলে এসেছি স্পটে প্রায়। দর্শক এখন হয়তো শ্রোতাল হচ্ছে, শ্রোতালের পরেই আমরা এখান থেকে লাশ নেওয়া হবে পুলিশ কাভারে। এমনটি কত দূর সেটা আর কত দূর? আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন? লাশ দেখেছেন? কি অবস্থা দেখলেন লাশের? বাজে অবস্থা। বাজে অবস্থা বলতে কি ধরনের অবস্থা বলেন তো? ফুলে গেছে, হাত কাটা। এই জায়গাটার বিলের নাম কি? স্যার আমি এটা সঠিক বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম আলামী। এখানে বাসা? দর্শক কোথায় বাসা আপনার? দর্শক বিভিন্ন এলাকার মানুষ এখানে আসছে সৌরভ সরকারের লাশ দেখার জন্য। তারা বলছে লাশ ফুলে গেছে, তার হাত কেটে ফেলানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক পানির ভিতরে, দেখেন আমরা পানির ভিতরে, অনেক পানির ভিতরে ঢুকে গেছি। এখন আমরা একদম সেই স্পটে চলে এসেছি। এই জায়গাটিতে তাকে আনা হয়েছে বা তাকে এখানে হত্যা করা হয়েছে। দর্শক অনেক পানি ভিজে গেলাম। আপনার সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে, দর্শক সাথে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা দূর হতে দেখিয়ে দেব, যেহেতু আমরা দূর হতে দেখিয়ে দিচ্ছি সৌরভ সরকারের লাশটি। তার বাবার নাম দিমান সরকার। আপনারা দেখছেন যে আমরা দূর হতে একটু দেখানোর চেষ্টা করছি, বেশি দেখাতে পারবো না যেহেতু এখানে কিছু বাধ্যবাধকতা চলে আসে। আমরা দেখতে পাচ্ছি একটা ঘেরের পাশে সৌরভ সরকারের লাশ পড়ে আছে। আসলে তাকে কেন হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে, এ বিষয়টি তদন্তের পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে বিশ্রী অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করব, বেশি দেখাতে পারবো না। একটু আপনারা দেখেন যে সৌরভ সরকারের লাশটি পড়ে আছে যেভাবে, এই অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে স্থানীয় প্রশাসন এসেছেন এবং হয়তোবা শ্রোতাল হবে এর মধ্য দিয়ে সৌরভ সরকারের লাশের। দর্শক সাথে থাকুন, আমরা দেখতে পাচ্ছি তাকে ওঠানো হয়েছে হয়তো পানির ভিতরে। দর্শক সাথে থাকুন, সাথে থাকুন দর্শক, সাথে থাকুন। এটা কি পানির ভিতরে ছিল লাশটি? গর্তে ছিল? দর্শক আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা খুব বেশি দেখাতে পারবো না, তবে হ্যাঁ দেখাবো না, আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখুন যে বিশ্রী অবস্থা, তাকে গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। আমরা কিন্তু গতকালকের আগের দিন আমরা অভয়নগরে সবিতা রানীদের যে ঘটনাটি দেখে দিয়েছিলাম, তার স্বজন হারানোর সেই ব্যথা শেষ হতে না হতে আরেকটি লাশের সন্ধান আমরা পেলাম। আপনাদেরকে দেখিয়ে দিলাম দেশের আইন শৃঙ্খলার যে আসলে এখন যে পরিস্থিতি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা দেখেছি যে স্থানীয় পুলিশ, ফুলতলা থানার পুলিশ ভাইয়েরা এসেছেন এবং তারা তদন্ত করছেন, রাসের সুরাতাল করছেন। আপনারা কি সুরাতাল করেছেন? রাসের সুরাতাল করেছেন, সুরাতাল করেছেন। সর্বশেষ আপনারা কি পেলেন এখানে, কি বুঝলেন, কতটুকু কি বুঝলেন? জি দাদা আপনি একটু বলেন, জি সর্বশেষ কি বললেন? আমরা এখন কথা বলছি তদন্ত মুক্ত রায় চৌধুরী, অবশ্যই তিনি আমাদেরকে জানাচ্ছেন লাশের ব্যাপারে। যেসব লাশটি আমরা দেখাতে পারবো না যেহেতু কিছু বাধ্যবাধকতা থাকে। আপনি একটু বলবেন যে সৌরভ কি পেলেন, কি অবস্থা? সৌরভ যে একটা নিখোঁজ জিডি আছে সেই সবটাতে আমরা কাজ করছি ইতিমধ্যে। আজকে এখানে যে একটা ডেড বডি সংবাদ পেয়ে আমরা আসলাম, মাটির ঘুমটা নিয়ে
জি। তো এখন সৌরভের নিকট প্রতিবেশী অনেকেই সন্দেহ করছে এটা সৌরভের লাশ, এখনো নিশ্চিত হতে পারিনি আমরা। জি জি। তো সৌরভের পরিবারের লোকজনের সাথে কথা বলবো। আচ্ছা, জিডি সংক্রান্ত কি সংক্রান্ত জিডি ছিল সেটা যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে, কি সংক্রান্ত জিডি ছিল? 24 তারিখে রাত থেকে সৌরভ নিখোঁজ ছিল এভাবে। জি জি জি। তো সেখানে কি নিখোঁজের জিডির পরে আপনারা তদন্ত শুরু করেছেন? দর্শক, আমরা কথা বলে দিচ্ছিলাম, আপনারা জানবেন যে আমরা মুক্ত রায় চৌধুরীর সঙ্গে আমরা কথা বলে দিচ্ছিলাম, অফিসার ফুলতলা। তিনি আমাদেরকে জানালেন যে লাশের একটি ব্যাপারে 24 তারিখে জিডি হয়েছিল, যে 25 তারিখে জিডি হয়েছিল। আপনারা দূর থেকে লাশটি দেখবেন। আমরা যেহেতু লাশটিকে পুরোপুরি দেখাতে পারবো না, লাশটির অবস্থা আমরা দেখিয়ে দেবো। লাশটির হাত কেটে ফেলা হয়েছে, একটি বাজে অবস্থা। মানুষ কতটা নির্মম হলে, কতটা নির্দয় হলে নিঃশৃঙ্খলভাবে শেয়ালে খেয়ে ফেলেছে। দর্শক, দুঃখিত, আমরা ইনফরমেশনটি ভুল দিয়েছি, মাফ করবেন। আমরা যত জানি যে তার লাশ শিয়ালে খেয়ে ফেলেছে, আমরা এটা নিশ্চিত হলাম। আমরা কিন্তু কাটা অংশ ওই তো পাশে রয়েছে। দর্শক, আমরা দূর হতে দেখানোর চেষ্টা করব, আপনারা মাফ করবেন, যেহেতু আমরা পুরোপুরি লাশটিকে ওইভাবে দেখাতে পারবো না জুম করে। তবে বিশ্রী অবস্থা, লাশটিকে কিন্তু মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছিল মেরে। এবং 24 আজকে কিন্তু আমরা যতটা জানি যে ঘড়ি তারিখ কিন্তু 28 তারিখ, কিন্তু 25 তারিখে জিডি হয়েছিল। 25 তারিখে জিডি হয়েছিল। আমরা যতটা বুঝেছি, যতটা জেনেছি যে আসলে এই নিঃশৃঙ্খল নির্দয় হত্যার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে প্রশাসন অবশ্যই খুঁজে বের করবেন এবং আইনের মুখোমুখি করবেন, এটি কিন্তু আমরা পরিষ্কার করতে চাই। এখানে আমরা র্যাব 6-এর আমরা সিপি টিমের সদস্যদের দেখতে পেয়েছি। ফুলতলা থানা আর টিম এখানে এসেছে, তারা গভীরভাবে অনুসন্ধান করছেন। অবশ্যই এর একটি পরিবেশ আপনারা পাবেন শেষ পর্যায়ে কি হচ্ছে, যেহেতু সৌরভ সরকার আজকে 4-2 যদি 25 তারিখে জিডি হয়ে থাকে তাহলে 26, 27, 28 3 দিন মিচিং হয়েছে। তার বাড়ির পরিবারের লোকজন জিডি করেছে। দর্শক, আমরা এটি আপনাদেরকে দেখিয়ে দেব। খুব বাজে অবস্থা। আমরা কিন্তু অফিসার্স মুক্ত রায় চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে কত বাজে অবস্থা তৈরি হয়েছে। তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই, খুব শীঘ্রই কিন্তু এই হত্যার পিছনে কাদের হাত আছে, কারা হত্যা করেছে সেটা কিন্তু প্রশাসন বের করতে পারবে এবং এর একটা ব্যবস্থা বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই আসামিদেরকে আইনের মুখোমুখি করা সম্ভব হবে। দর্শক, আমরা এখানে লাইভ থেকে বিদায় নেব। তবে আপনারা জানাবেন যে আসলে আমরা ইতিমধ্যে অভয়নগরে যে লাইভটি করেছিলাম সবিতা রানী দে, তাকে কিন্তু বিদ্যুতের শক দিয়ে তার হত্যা হয়েছিল, এটি নিশ্চিত আমরা জানতে পেরেছি। সেই নিউজটি আপনারা দেখতে পাবেন। তবে আর সর্বশেষ আমরা আজকে এই সৌরভ সরকারের লাশটি আপনাদের দেখালাম ফুলতলা থানা। যে এটা হচ্ছে দর্শক, এই মুহূর্তে আমরা যতটা জানতে পেরেছি যে একজন কিন্তু অ্যারেস্ট হয়েছে, একজন কিন্তু অ্যারেস্টের মুখোমুখি হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই লাগানো, শুনলাম অ্যারেস্ট হয়েছে। যাই হোক, নির্ভরযোগ্য ইয়া থেকে শুনেছি, এই বিষয়ে জানি না এই বিষয়ে হয়েছে কিনা। দর্শক, দুঃখিত, আমরা যতটা আপনাদেরকে একটু দর্শক আমরা যতটা দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। তবে এই সৌরভ সরকারের হত্যার পিছনে যারা আছে তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে, এমনটি আমরা জানিয়ে দেবো। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন।